আজকের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের একটি টপিক একটু মজা করে শেখার চেষ্টা করব। এখানে দেখো যে সুমাইয়া, নুসরাত, সাদিয়া তিনজন বান্ধবী দেয়া আছে। আবার সাদিয়া এর তিনজন জাস্ট ফ্রেন্ডের নাম দেয়া আছে, রাকিব, সুমন এবং আবির। আবার আবিরের আলাদা দুইজন জাস্ট ফ্রেন্ড আছে, সেটা হচ্ছে মারিয়া এবং জান্নাত, এবং আরো একজন তাদের ফ্রেন্ড আছে, সেটা হচ্ছে কে আনিকা। আমরা বললাম যে একটু মজা করে শিখবো, কেন? কারণ তোমাদের স্টুডেন্টদের এখন একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে যে তোমরা একটু মজা না হলে আবার ক্লাস করতে উৎসাহী হও না। তো টপিকটা আমরা মজা করে শিখবো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। এটা থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। আমরা কিন্তু এই বিষয়টা জানার পর দেখো এখানে বোর্ডের প্রশ্নগুলো অলরেডি নিয়ে আসে, আমরা কিন্তু বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তা আমরা শুরুতে নেস্টেড লিস্ট কিভাবে লিখতে হয় এটা জানার চেষ্টা করব, কারণ তোমাদের লিস্ট দুইটা আছে, একটা অর্ডার আনঅর্ডার। তো অর্ডার আনঅর্ডার গুলো মিক্স করে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো বেশিরভাগ সময় কিন্তু এরকম নেস্টেড লিস্ট আকারে দেয়। তো আমরা আজকের ক্লাস থেকে একটু মজা করে শেখার চেষ্টা করব যে নেস্টেড লিস্টটা অ্যাকচুয়ালি কিভাবে লেখা হয়। মজা করে শেখার বিষয়টা হচ্ছে যে এলিমেন্ট গুলো আমরা একটু ভিন্নভাবে নিছি, হয়তো তোমাদের পরীক্ষায় এভাবে দেয়া থাকবে না, এখানে যে কোনো এলিমেন্ট দেয়া থাকতে পারে। তো এলিমেন্ট কি দেয়া আছে বা কি নাম দেয়া আছে এটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে যে কিভাবে থাকলে আমরা নেস্টেড লিস্টটাকে কোন প্যাটার্নে লিখবো, এটা আমাদের জন্য বোঝাটা জরুরি। তো তোমরা দুইটা লিস্ট শিখছো, একটা লিস্টের নাম হচ্ছে কি, একটা লিস্টের নাম হচ্ছে অর্ডার্ড লিস্ট, একটা লিস্টের নাম অর্ডার লিস্ট, যেটা কি সিরিয়ালি বা পরপর দেয়া থাকে, যেমন 1 2 3 আকারে দেয়া থাকতে পারে, ABC আকারে দেয়া থাকতে পারে, বড় অক্ষরের ABC আকারে দেয়া থাকতে পারে। তো সিরিয়ালি বা অর্ডার্ড আকারে ক্রমিকভাবে যদি কোনো লিস্ট পরপর সাজানো থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি অর্ডার্ড লিস্ট। সেই অর্ডার্ড লিস্ট প্রকাশের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি তার নাম হচ্ছে কি ওএল। আরেকটা লিস্ট আমরা কি জানি, আরেকটা লিস্ট আমরা জানি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো আনঅর্ডার্ড কোনটা? যেটা পরপর সাজানো থাকবে না। তবে সাজানো না থাকলেও আনঅর্ডার্ড লিস্টের উপাদানগুলো তিন ভাবে দেয়া থাকে। একটা নাম হচ্ছে ডিস্ক আকারে দেয়া থাকতে পারে, একটা হচ্ছে সার্কেল আকারে দেয়া থাকতে পারে, আর একটা প্রতীকীভাবে দেয়া থাকতে পারে, সেটা হচ্ছে স্কোয়ার আকারে দেয়া থাকতে পারে। তাহলে আনঅর্ডার্ড লিস্টকে কয়ভাবে প্রকাশ করা হয় HTML এ? তিন ভাবে, ডিস্ক আকারে, সার্কেল আকারে, স্কোয়ার আকারে। আর আনঅর্ডার্ড লিস্ট প্রকাশের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব তার নাম হচ্ছে ইউএল। তাহলে অর্ডার্ড লিস্টের জন্য যে ট্যাগ হবে সেটা হচ্ছে ওএল, আনঅর্ডার্ড লিস্টের জন্য যে ট্যাগ হবে সেটা হচ্ছে ইউএল। আর এই যে সাদিয়া, নুসরাত, এই যে সাদিয়া, নুসরাত, রাকিব, সুমন, আবির, মারিয়া, এগুলাকে বলা হচ্ছে লিস্টের উপাদান। অর্থাৎ লিস্টের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেগুলাকে আমরা লিস্টের উপাদান বলবো। তো লিস্টের উপাদানকে বলা হয় লিস্ট আইটেম। আইটেম মানেও কি উপাদান। তো সেই লিস্ট আইটেম প্রকাশের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব তার নাম হচ্ছে কি এলআই। তাহলে এখানে মূলত আমাদের তিনটা ট্যাগের প্রয়োজন হবে। অর্ডার্ড লিস্ট যখন আমরা প্রকাশ করব তখন ওএল ট্যাগ দ্বারা প্রকাশ করতে হবে, আনঅর্ডার্ড লিস্ট যখন আমরা প্রকাশ করব তখন ইউএল ট্যাগ দ্বারা প্রকাশ করতে হবে। আর একটা লিস্ট অর্ডার্ড আনঅর্ডার্ড যাই হোক না কেন, তার যে উপাদানটা বা এলিমেন্টটা বা ডাটাটা বা আইটেমটা সেটাকে আমরা কোন ট্যাগ দ্বারা প্রকাশ করব? এলআই ট্যাগ দ্বারা প্রকাশ করব। এর বাইরেও কিছু অ্যাট্রিবিউট লাগবে, আমরা যখন এটা লিখবো তখন শিখে যাব আমরা। তো আমরা যদি শুরু থেকে লেখা শুরু করি, দেখো আমাদের লিস্টটা এখান থেকে শুরু করতে হবে। তো শুরুতেই যে লিস্টের সিকোয়েন্সটা দেয়া আছে এটা কি অর্ডার্ড না আনঅর্ডার্ড? তোমরা নিশ্চয়ই একটু আগেই যে আমরা কথাটা বললাম, যদি সিরিয়ালি দেয়া থাকে তাহলে সেটা কোন লিস্ট হবে? অর্ডার্ড লিস্ট। তার মানে এটা কোন লিস্ট আকারে আছে? অর্ডার্ড লিস্ট। আর অর্ডার্ড লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? ওএল ট্যাগ ব্যবহার করব। এখন অর্ডার্ড লিস্ট কিন্তু নাম্বার দ্বারা থাকতে পারে, অ্যালফাবেট দ্বারা থাকতে পারে, বড় অক্ষরের, ছোট অক্ষরের, আবার কিভাবে থাকতে পারে? রোমান সংখ্যায়ও দেয়া থাকতে পারে। তো কোন ভাবে আমি অর্ডার্ড লিস্টটা চাচ্ছি সেটা কিন্তু আমাদেরকে বুঝাই দিতে হবে। তো সেটা আমরা বোঝানোর জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, তার নাম হচ্ছে কোন অ্যাট্রিবিউট? টাইপ অ্যাট্রিবিউট। তো আমরা এখানে কি কোন সিকোয়েন্সে আউটপুটটা যাচ্ছে? আমরা কিন্তু চাচ্ছি যে ছোট অক্ষরের এবিসি আকারে আউটপুটটাকে চাচ্ছি। তাহলে ছোট অক্ষরের এবিসি এর যে সিকোয়েন্সটা সেটাকে ছোট অক্ষরের এ দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে অর্ডার্ড লিস্ট যেহেতু আমরা চাচ্ছি এজন্য আমরা ওএল ট্যাগ দিলাম। অর্ডার্ড লিস্টের আমরা কোন সিকোয়েন্স বা টাইপটা চাচ্ছি তার জন্য আমরা টাইপ অ্যাট্রিবিউট দিলাম। আর টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে তুমি যে টাইপের আউটপুট সিকোয়েন্সটা চাচ্ছ সেই টাইপের ক্যারেক্টার যে প্রথমটা থাকে সেটাকে দিয়ে দিলেই কিন্তু আমরা আউটপুটগুলো সেই সিকোয়েন্সে পেয়ে যাব। এখন আমাদের প্রতিটা উপাদানকে লিখতে হবে। প্রতিটা উপাদান লেখার জন্য আমরা যে ট্যাগ শিখলাম সেটা হচ্ছে কোন ট্যাগ? এলআই ট্যাগ। তাহলে এখানে প্রথম উপাদান কিন্তু আছে সুমাইয়া, তাহলে আমরা শুরুতে এলআই দিব। এলআই দিয়ে আমরা কাকে প্রকাশ করব? উপাদান হিসেবে সুমাইয়া। এটা লেখার পর আমরা এলআইটা ক্লোজ করে দেব। পরের উপাদান আছে নুসরাত, তাহলে আমরা আবার এলআই দিব। এলআই দিয়ে আমরা উপাদান হিসেবে কাকে লিখব? নুসরাতকে লিখব। এরপর আমরা এলআইটাকে ক্লোজ করে দেব। এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো। এরপরের উপাদান আছে সাদিয়া, তাহলে আমরা এলআই দিব, দিয়ে এখানে কি লিখবো? সাদিয়া লিখবো। দেখো এর আগের গুলোতে আমরা কিন্তু এলআইটাকে শেষে ক্লোজ করে দিয়েছি, যে এখানে এলআই শুরু করছে আমরা এখানে শেষ করছি, আবার এখানে শুরু করছি এখানে শেষ করছি। তো এখানে যে আমরা সাদিয়ার এলআইটা শুরু করলাম, এখানে কিন্তু এই এলআইটাকে আমরা কি করতে পারবো না? শেষ করতে পারবো না। কেন? কারণ তার যে এই যে জাস্ট ফ্রেন্ডের যে লিস্টটা,
হ্যাঁ, আমি বলতেছি যে আমরা এটা কিন্তু মজা করে শিখতেছি, তোমরা কেউ মাইন্ড করো না। এই যে সাদিয়ার যে ফ্রেন্ড বা জাস্ট ফ্রেন্ডের যে লিস্টটা, এই লিস্টটা আমরা কিন্তু সাদিয়ার যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের মধ্যে নেস্টেড আকারে চাচ্ছি। তো যেহেতু আমরা এটাকে নেস্টেড আকারে চাচ্ছি, তাহলে সাদিয়ার যে ট্যাগের কাজটা এটাকে কিন্তু শেষ করা যাবে না, কারণ এই রাকিব, সুমন এবং আবিরের যে লিস্টটা আছে এই লিস্টটা আসবে কোন এলিমেন্টের মধ্যে? সাদিয়ার যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের মধ্যে। তো যেহেতু আমরা এই এলিমেন্টের অধীনে এটাকে চাচ্ছি, তাহলে এটাকে ক্লোজ করা যাবে না। তোমরা এটাকে এভাবে সহজে মনে রাখতে পারো যে HTML এ কোনো একটা ট্যাগের অধীনে বা কোনো একটা এলিমেন্টের অধীনে যদি আরো কোনো এলিমেন্ট প্রকাশের প্রয়োজন হয়, তাহলে ওই এলিমেন্টের যে ক্লোজিং সেটাকে আগেই কি করা যাবে না? ক্লোজ করা যাবে না। তুমি যদি এখন সাদিয়ার এলআইটাকে এখানে ক্লোজ করে দাও, তাহলে এই লিস্টে কিন্তু আর নেস্টেড আকারে আসবে না, এই লিস্টে এদিকে বাইরে মূল লিস্টের সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আসবে। বাট এটাকে যদি আমরা নেস্টেড করতে চাই, তাহলে এখানে যে একটা এলআই এর ক্লোজিং আমরা দিচ্ছি সেটা কিন্তু আগেই ক্লোজ করা যাবে না, আমরা দিব বাট সেটা পরে দিব। এখন আমরা এটা ক্লোজ না করে কি করব? এই যে তার যে ফ্রেন্ডের লিস্টটা আছে সাদিয়ার, এই ফ্রেন্ডের লিস্টটা আমরা এখন এখানে লিখবো। এখানে কিন্তু আমরা একটা এলআই যেটা ক্লোজ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা ক্লোজ করিনি, এটা মাথায় রাখবা। তো এখন আমরা এই লিস্টটা লিখবো যেটা সাদিয়ার ফ্রেন্ড লিস্ট হিসাবে দেয়া আছে। তো এখানেও যে লিস্টটা দেয়া আছে এটাও কিন্তু অর্ডার লিস্ট, কারণ এটা সিকোয়েন্সিয়ালি দেয়া আছে। তো অর্ডার লিস্টের জন্য আমরা কোনটা ইউজ করব? ওয়েল ট্যাগ ইউজ করব। এটা কোন টাইপ আকারে আছে? এটা কিন্তু নিউমেরিক টাইপ আকারে আছে। তো নিউমেরিকের ক্ষেত্রে টাইপ না দিলেও হয়, তারপর আমরা এখানে টাইপ হিসেবে ভ্যালু কি দিব? 1 দিব। এখানের উপাদান হিসেবে রাকিব, সুমন এবং কি আছে? আবির আছে। প্রতিটা উপাদান কি দ্বারা লেখা হয়? এলআই ট্যাগ দ্বারা লেখা হয়। তাহলে এলআই দ্বারা আমরা প্রথম উপাদান হিসেবে রাকিব আছে, তাহলে রাকিব লিখবো, লেখার পর এলআইটাকে ক্লোজ করে দিব। এরপর আমরা আবার এলআই দিব, দিয়ে পরবর্তী উপাদান কি আছে? সুমন আছে, তাহলে সুমন লিখবো, এরপর আমরা এলআই ক্লোজ করে দিব। পরে আমরা আবার এলআই দিব, দিয়ে পরের উপাদান কি আছে? আবির। এখন তোমরা এই যে আবির লেখার পরে এলআইটাকে ক্লোজ করবা কি করবা না বলো দেখি? আমরা কিন্তু এখানেও এই যে সাদিয়ার যেমন এলআই ক্লোজ করতে পারিনি, এখানে কিন্তু আবিরেরও আমরা এলআই ক্লোজ করতে পারবো না। কেন পারবো না? কারণ আবির এরও কিন্তু দুইটা জাস্ট ফ্রেন্ডের নাম তার যে উপাদান, তার উপাদানের মধ্যে নেস্টেড আকারে দেয়া আছে, একটা মারিয়া আর একটা হচ্ছে কি জান্নাত। তাহলে আবিরের ফ্রেন্ড লিস্টটা যেহেতু এখানে আমাদেরকে নেস্টেড আকারে লাগবে, তাহলে আবিরের যে এলআইটা আছে এটাকে কি করা যাবে না? এখনই ক্লোজ করা যাবে না। না করে এই যে আবিরের যে ফ্রেন্ড লিস্টটা দেয়া আছে আমাদেরকে কিন্তু এখন এটা লিখতে হবে। তাহলে তোমরা জাস্ট নেস্টেডের ক্ষেত্রে এই বিষয়টাই মাথায় রাখবা যে উপাদানটার মধ্যে আমাদের আরো একটা লিস্ট বা আরো উপাদান দেয়া থাকবে, ওই উপাদানের যে ক্লোজিং ট্যাগটা বা এলআই এর যে ক্লোজিংটা, এটা আমাদের কি করা যাবে না? আগেই ক্লোজ করা যাবে না। তাহলে আবিরের যেখানে একটা এলআই ক্লোজ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা এখনই ক্লোজ করব না। কেন করব না? কারণ এখানে আরেকটা যে লিস্ট আমার প্রয়োজন সেটা আমাকে কার মধ্যে আনতে হবে? আবিরের যে উপাদানটা আছে তার মধ্যে আনতে হবে। তো তার মধ্যে আনতে গেলে আমাকে কিন্তু ট্যাগের কাজটাকে কন্টিনিউ রাখতে হবে, এটাকে এখনই কি করা যাবে না? শেষ করা যাবে না। তাহলে আমরা কিন্তু এখানেও একটা ক্লোজিং বাকি রাখলাম, মনে রাখতে হবে। তাহলে এখন আমরা এই লিস্টটা তৈরি করবো। এই লিস্টটা অর্ডার না আনঅর্ডার বলো দেখি? এই যে আমরা জানলাম যদি কোনোটা ডিস্ক আকারে বা সার্কেল আকারে বা স্কোয়ার আকারে থাকে, তাহলে সেগুলো কোন লিস্ট হবে? আনঅর্ডার্ড লিস্ট হবে। তো আনঅর্ডার্ড লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব? ইউএল ট্যাগ ইউজ করব। তাহলে এখানে আমরা যেহেতু এবার আনঅর্ডার্ড লিস্ট প্রকাশ করতেছি আবিরের অধীনে, তাহলে এখানে আমরা কোন ট্যাগ দিব? ইউএল ট্যাগ দিব। এবং এই যে টাইপটা, এটা কোন টাইপ দেখো দেখি? যদি বৃত্তটা ভরাট করা থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা ডিস্ক বলতেছি, আর যদি সার্কেলের মতো করে থাকে তাহলে সেটাকে আমরা সার্কেল বলতেছি। তাহলে এখানে টাইপ হিসেবে আমরা কি দিব? টাইপ হিসেবে কিন্তু আমরা সার্কেল দিব। তো সার্কেল চিহ্নটা কিবোর্ডে নাই, এজন্য পুরো সার্কেল শব্দটা কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে। তো আবিরের উপাদান হিসেবে কি আছে? একটা আছে মারিয়া আর একটা আছে কি? জান্নাত। তাহলে আমরা এলআই দিয়ে এখানে কি লিখবো? আমরা মারিয়া লিখবো, এরপরে আমরা এলআইটা ক্লোজ করে দিব। আরেকটা আছে জান্নাত, তাহলে এলআই দিয়ে আমরা কি লিখবো? জান্নাত লিখবো। আচ্ছা তোমরা বলো দেখি যে আমরা জান্নাত যে এলআই দ্বারা উপাদানটা লিখলাম এটার এলআইটা ক্লোজ করা যাবে কিনা? অবশ্যই যাবে। কেন? কারণ এই জান্নাত উপাদানের মধ্যে আর কিন্তু কোনো লিস্ট এলিমেন্ট দেয়া নাই। যদি এর মধ্যে আরো কোনো উপাদান বা তারও কোনো ফ্রেন্ড লিস্ট দেয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই জান্নাতের যে এলআই এটাকেও কিন্তু ক্লোজ করতে পারতাম না। কিন্তু যেহেতু এই উপাদানের অন্তর্ভুক্ত আর কোনো উপাদান নাই, তাহলে জান্নাতের যে এলআই এটাকে কিন্তু আমরা কি করে দিতে পারি? ক্লোজ করে দিতে পারি। তাহলে এই পর্যন্ত আমরা লিখে ফেললাম এই পুরো লিস্টে, আর একটাই উপাদান লেখা বাকি থাকলো, সেটা কি? আনিকা। এখন আমরা যে অবস্থায় লিস্টটাতে আসি এই অবস্থায় এলআই দিয়ে যদি আমরা আনিকা লিখি তাহলে আনিকাও কিন্তু কোথায় চলে যাবে? নেস্টেডের ভিতরে চলে যাবে। বাট এই যে উপাদানটা, এই উপাদানটা কিন্তু আছে নেস্টেডের বাইরে, অর্থাৎ মূল সিকোয়েন্সের যে লিস্টের উপাদান
এটা কিন্তু সেভাবে দেয়া আছে। তাহলে এই আনিকাকে আমাদের এখন লেখার আগে নেস্টেড লিস্ট করার জন্য বা একটা উপাদানের মধ্যে আরেকটা উপাদান প্রকাশের জন্য আমরা যে ট্যাগগুলো ক্লোজ করিনি আমাদেরকে কিন্তু এখন সেই ট্যাগগুলোকে আগে ক্লোজ করে দিতে হবে। আমরা যদি সেটা না করি তাহলে এই উপাদানটাও কিন্তু কোথায় চলে যাবে, নেস্টেডের মধ্যে চলে যাবে। তাহলে নেস্টেড লিস্ট প্রকাশ করার শেষে বা একটা উপাদানের মধ্যে আরেকটা উপাদান লেখার শেষে যখন আমরা পরবর্তী মূল সিকোয়েন্সের উপাদানটা লিখব তার আগে তোমাকে অবশ্যই এর আগে যতগুলো ট্যাগ শুরু করে শেষ করনি সেগুলোকে আগে শেষ করতে হবে, দেন তারপরে উপাদানটা লিখতে হবে। তো আমরা এখন সেই ক্লোজিং সিকোয়েন্সটা একটু দেখার চেষ্টা করি। তো আমি যদি এটাকে একটু ছোট করে নেই, আমাদের যেহেতু জায়গা হয়তো বা একটু শর্ট হবে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা ক্লোজ করব, কিন্তু ক্লোজিং এর সময় তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে HTML এ যখন একই সাথে আমরা অনেকগুলো ট্যাগ ওপেন করে রাখি সেটা ক্লোজ করার সিকোয়েন্স হচ্ছে যে ট্যাগটা তুমি শেষে ওপেন করছো সেটাকেই তোমাকে আগে ক্লোজ করতে হবে। তাহলে আমি যদি আবারও রিপিট করি, HTML এ যখন একই সাথে অনেকগুলো ট্যাগ আমরা ওপেন করার পর ক্লোজ করার সময় যে ট্যাগটাকে আমরা শেষে ওপেন করছি সেটাকেই আমাদেরকে সবার আগে ক্লোজ করতে হবে। এই কারণে আমরা এখানে কি করব, আমরা ক্লোজিং সিকোয়েন্সটা এখানে নিচ থেকে উপরের দিকে যাব। কেন? কারণ নিচ থেকে উপরের দিকে গেলে তুমি সেটাই আগে পাবা যেটা তুমি শেষে ওপেন করছো, আর সেটাকেই তুমি কি করে দিবা, আগে ক্লোজ করে দিবা। তো আমরা যদি সেই অনুযায়ী যাই নিচ থেকে উপরের দিকে, তাহলে এই যে ইউএল ট্যাগটা ওপেন করছে এটা কিন্তু আমরা ক্লোজ করিনি, তাহলে আমরা এখানে কাকে ক্লোজ করে দিব, ইউএলটাকে ক্লোজ করে দিব। আমরা যদি আরো উপরে যাই, এই যে এলআইটা ওপেন করা হয়েছে কিন্তু এখানে এলআই ট্যাগটা ক্লোজ করা হয়নি, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এলআই ট্যাগটাকে ক্লোজ করতে হবে। আমরা যদি আরো উপরে যাই, এই যে ওএল ট্যাগটা শুরু করা হয়েছে কিন্তু এটা এখন আমরা ক্লোজ করিনি, তাহলে ওএল ট্যাগটাকে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। আমরা যদি আরো উপরে যাই, তাহলে এই যে এলআই ট্যাগটা ওপেন করা হয়েছে কিন্তু আমরা এলআই ট্যাগটাকে কি করনি, এখনো ক্লোজ করিনি, তাহলে এলআই ট্যাগটাকে আমাদের কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। আমরা যদি আরো উপরে যাই তাহলে এখানে কি আছে, ওএল আছে, কিন্তু এই ওএলটা আমরা এখনই ক্লোজ করতে পারবো না। কেন? কারণ ওই ওএল এর বা মূল লিস্টের সিকোয়েন্সের আরো একটা উপাদান লেখা বাকি আছে, সেটা কি, আনিকা। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এখানে এলআই দিতে হবে, দিয়ে আনিকা লিখতে হবে, এরপরে এলআইটাকে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। যেহেতু এই লিস্টে আর কোনো উপাদান নাই, তাহলে আমরা যে ওএল দ্বারা লিস্টটা শুরু করছিলাম ফাইনালি সেই ওএল দ্বারা আমরা পুরো লিস্টটাকে ক্লোজ করে দিব। তাহলে আমরা যদি এখন একটু ক্লোজিং সিকোয়েন্সটা খেয়াল করি, তাহলে দেখো এই যে ইউএলটা এখানে শুরু হয়েছে এখানে ক্লোজ করে দিছি আমরা, এলআইটা এখানে শুরু হয়েছে এখানে ক্লোজ করে দিছি আমরা, ওএলটা এখানে শুরু হয়েছে এখানে ক্লোজ করে দিছি আমরা, এলআইটা এখানে শুরু হয়েছে এখানে ক্লোজ করে দিছি আমরা, এই যে ওএলটা এখানে শুরু হয়েছে এখানে ক্লোজ করে দিছি আমরা। এই যে দেখো সাদিয়ার যে এলআইটা এখানে শুরু হয়েছে সেটাকে কিন্তু আমরা এখানে ক্লোজ করে দিছি। তার মানে এই পুরো উপাদানগুলো কার মধ্যে নেস্টেড আকারে প্রকাশ করবে, সাদিয়ার মধ্যে। তো এই পুরো উপাদানগুলো কার মধ্যে নেস্টেড আকারে ছিল, সাদিয়ার মধ্যে। আবার এই যে এলআইটা এখানে শুরু হয়েছে এটা এখানে ক্লোজ করছে, তার মানে এই লিস্টটা কার অধীনে চলে যাবে, আবিরের যে উপাদানটা আছে তার অধীনে। তো এই লিস্টটা কার অধীনে ছিল, আবির যে উপাদানটা সেই উপাদানটার অধীনে ছিল। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো একটা উপাদানের মধ্যে আরো উপাদান প্রকাশ করব তখন সেটার ক্লোজিংটাকে আগেই ক্লোজ করা যাবে না, না করে তাদের মধ্যে যে লিস্টগুলো আছে আগে সেগুলো লিখতে হবে, দেন তারপরে সবার শেষে সবগুলাই ক্লোজ করে পরবর্তী যেটা বাকি আছে সেটা লিখতে হবে। আর সবগুলাই ক্লোজ করার সময় আমাদের যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেটা শেষে ওপেন হবে সেটাকেই আমাদেরকে কি করতে হবে, আগে ক্লোজ করতে হবে। তোমরা যদি এভাবে এই বিষয়টা লেখো তাহলে তোমরা আউটপুটে এরকম একটা নেস্টেড লিস্ট পেয়ে যাবে। তো এই নেস্টেড লিস্ট থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষায় কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, আমরা যদি সেগুলো একটু সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে সিলেট বোর্ড 2023 সালের একটা প্রশ্ন দেয়া আছে। এই যে দেখো এই দুইটা উপাদান কি আকারে আছে, অর্ডার লিস্ট। তাহলে মূল সিকোয়েন্সটা শুরু হয়েছে কি আকারে, অর্ডার লিস্ট আকারে। আমরা একটু আগেও জানলাম যে অর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ ইউজ করা হয়, ওএল ট্যাগ ইউজ করা হয়। এখানে কোন টাইপের আউটপুটটা আছে, এখানে আছে বড় অক্ষরের এবিসি আকারে। তাহলে টাইপ আমাদের এটা কোন অক্ষরে দিতে হবে, বড় অক্ষরে। কিন্তু টাইপ এ দিলে তো শুরু হবে এ থেকে, বাট এখানে লিস্টের সিকোয়েন্সটা শুরু হয়েছে কি থেকে, সি থেকে। তো যখন শুরু থেকে শুরু না হয় একটা আলাদা অবস্থান হতে শুরু হবে তখন কিন্তু সেখানে আমাদেরকে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, স্টার্ট। আর যেহেতু আমরা সি থেকে শুরু করতেছি তো ওই সিকোয়েন্সে সি কত নম্বর ক্যারেক্টার, এ হচ্ছে 1 নম্বর ক্যারেক্টার, বি হচ্ছে 2 নম্বর ক্যারেক্টার, সি হচ্ছে 3 নম্বর ক্যারেক্টার। তার মানে ওই সিকোয়েন্সের আমরা কত নম্বর ক্যারেক্টার বা প্লেস থেকে শুরু করতে যাচ্ছি, 3 নম্বর প্লেস থেকে শুরু করতে যাচ্ছি। এই জন্য স্টার্টের ভ্যালু কত দিতে হবে, 3 দিতে হবে। এখানে প্রতিটা উপাদান লিখবো আমরা কোন ট্যাগ দ্বারা, এলআই ট্যাগ দ্বারা। তাহলে এলআই দ্বারা প্রথম উপাদান কি আছে, কফি। তাহলে আমাদের কি লিখতে হবে, কফি লিখতে হবে। এরপরে এলআইটাকে ক্লোজ করতে হবে। এরপরে এলআই দিয়ে আর আমরা কি লিখবো, টি লিখবো। কিন্তু টি এর যে এলআই এখানে ক্লোজ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা আগে ক্লোজ করতে পারবো না। কেন? কারণ এই যে লিস্টটা সেটা কার মধ্যে আছে, টি এর মধ্যে। তাহলে আমাদেরকে আগে ওটা লিখতে হবে দেন ক্লোজ করতে হবে। তো টি এর মধ্যে এখানে যে ব্ল্যাক এবং গ্রিন লিস্টটা আছে এটা কোন লিস্ট আকারে আছে, আনঅর্ডার্ড লিস্ট আকারে। এবং কোন টাইপ আকারে আছে, ডিক্স টাইপ আকারে আছে। তাহলে আমরা টাইপ কি দিয়ে দিব, ডিক্স দিয়ে দিব।
এখানে উপাদানগুলো আমাদের কি দ্বারা লিখতে হবে, এলআই দ্বারা। তাহলে এলআই দ্বারা একটা উপাদান আমরা লিখবো ব্ল্যাক, এরপর আমরা এলআই ক্লোজ করব। এরপরে এলআই দ্বারা আমরা একটা উপাদান কি লিখবো, গ্রিন। তাহলে গ্রিনের যে এলআইটা এটা কিন্তু আমরা ক্লোজ করতে পারবো। কেন? কারণ গ্রিনের মধ্যে এখানে কিন্তু আর কোনো লিস্ট প্রকাশ করা হয়নি। যদি গ্রিনের মধ্যেও এখানে আর কোনো লিস্ট প্রকাশ করা হইতো তাহলে এই এলআইটা ক্লোজ না করে আমরা আগে সেই লিস্টটা লিখতাম। তাহলে এখন আমাদেরকে গ্রিন লেখা শেষে লিখতে হবে কি, মিল্ক। তবে এই মিল্কে আসার আগে আমরা এই নেস্টেডটা প্রকাশের জন্য যে ট্যাগগুলো শুরু করছি কিন্তু এখনো শেষ করিনি সেগুলাকে আমাদেরকে আগে শেষ করে দিতে হবে। তাহলে এই যে ইউএলটা আমরা শুরু করছি এটা কিন্তু আমরা এখনো শেষ করিনি, তাহলে ইউএলটাকে আমাদেরকে কিন্তু শেষ করে দিতে হবে। এরপরে এই যে এলআইটা আমরা ওপেন করছি এটাকে ক্লোজ করে নিই, তাহলে এই এলআইটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে। আর এই ওয়েলটা ক্লোজ করার আগে এই ওয়েলের যেহেতু আরো একটা উপাদান লেখা বাকি আছে মিল্ক, তাহলে এলআই দিয়ে আমরা কি লিখবো, মিল্ক লিখবো। লেখার পরে পুরো লিস্টটাকে ক্লোজ করার জন্য আমরা যে ওয়েলটা শুরু করছিলাম সেই ওয়েল দ্বারা আমরা কি করে দিব, ক্লোজ করে দিব। তাহলে দেখো এই যে ইউএলটা এখানে শুরু এখানে ক্লোজ, এটা এখানে শুরু এখানে ক্লোজ, এটা এখানে শুরু এখানে ক্লোজ। যেহেতু এটা এখানে শুরু এখানে ক্লোজ করছি তার মানে এই লিস্টটা কার মধ্যে, নেস্টেড আকারে চলে যাবে, টি এর যে উপাদান আছে সেই টি এর উপাদানের মধ্যে নেস্টেড আকারে চলে যাবে। এখানে আরো একটা লিস্ট দেখো, দিনাজপুর বোর্ড 2023, এখানেও সেম ভাবে নেস্টেড আকারে লিস্টটা দেয়া আছে। আশা করতেছি তোমরা এটা নিজেরাই লিখে নিতে পারবে। তো নেস্টেড লিস্ট থেকে এরকম আরো কিন্তু বিগত বছরগুলোর বোর্ড পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসছে, কলেজের পরীক্ষাও প্রশ্ন এসে থাকে। তো এই টপিকটা তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে এবং আশা করি এই ক্লাস থেকে তোমরা বিষয়টা সহজে বুঝতে পারছো।